অবশ্য একটা হয়েও গেছে, এখন হালকা বাকি আছে। কত মেঘ করেছে, রাত্রি হয়ে গেছে বলে তোমাদের সাথে আর কোনো। ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে বাসন মেজে নিয়েছি, বাসন মেজে গা ধুয়েছি, গা ধুয়ে চা বসিয়ে দিয়ে তারপরে কাচতে দিলাম মেশিনে। আর দুটো নাইটি কালকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই দুটো হাতেই কেচে নিয়েছি। আর বাকি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো কিন্তু মেশিনের মধ্যে দিয়েছি, কাঁচা অবশ্য হয়ে গেছে। কাচতে দিয়ে চা বানালাম, চা খেলাম, চা খেয়ে গেছিলাম দোকানে। দোকান থেকে এলাম, এসে দেখছি কাঁচা হয়ে গেছে। আর এই দেখো বেড কভার আজকে তুলে নিয়েছি, বালিশের কভারগুলোও তুলে নিয়েছি। হাতে কাচলাম না, কয়েকদিন থেকে হাতে যন্ত্রণা করছে, আর কোনো কিছু করতে গেলে হাত লেগে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম না, এগুলো আজকে মেশিনেই দিয়ে দিই। মেশিনে দিয়েছি, এই যে কাঁচা কিন্তু হয়ে গেছে। আর সোনা দেখো কি কাজে পড়েছে, ফ্রিজ মুছছে। ওটা বন্ধ করিস নি কেন বাবা সুইচটা? ফ্রিজের মধ্যে যত জিনিস আছে আজকে সব বের করে ফেলবো। অনেক দিন হয়ে গেছে, আর ভাল লাগছে না, মনে হচ্ছে খেলে যেন শরীর খারাপ করছে আমার। তো ওই জন্য মানে যে সমস্ত ওজবাদ জিনিস আছে সব বের করবো, বের করে পরিষ্কার করে নেবো আজকে। পরিষ্কার করে আগে বন্ধ করতে হবে ফ্রিজটা। ফ্রিজটা বন্ধ করতে হবে না, ওইগুলো বের করে নে, বের করে পরিষ্কার করে নেবো। কি করলে তুমি? আমি এগুলো মেলে দিই, কেননা মেঘলা মেঘলা করছে তো। সকালে উঠে দেখলাম কি রোদ, আবার এখন মেঘ করেছে আকাশে। বৃষ্টি আসলেও আসতে পারে, বৃষ্টি আসবে বলতে সেই ছাগল টানানো বৃষ্টি আসবে। জামা কাপড়ও ভিজবে না, উঠানো ভিজবে না, এরকম বৃষ্টি হচ্ছে আজকে কয়েকদিন থেকে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ফ্রিজের থেকে মাছটা বের করে রাখি। বরকে বললাম কি রান্না করব, তুমি তাহলে তোমার জন্য দুটো মাছ নিয়ে আসো, বাটা মাছ নিয়ে এসো। বললো না না বাটা মাছ করতে হবে না, আমার জন্য ওই তুমি ডিম ভেজে ঝোল করো। ও আবার ডিম ভেজে ঝোল খেতে যে কী পছন্দ করে কি বলবো। আর আমাদের তো কালকের সেই মাছ রয়েছে, লাঠা মাছ, কেটে বেছে ধুয়ে ফ্রিজের মধ্যে রাখা আছে, টিফিন কোটোতে বের করে নিয়ে যারা। ওই দেখো বৃষ্টি পড়ছে, দেখেছ বৃষ্টি পড়ছে, কি বলবো। আগে মাছটা তো বের করে রাখি। আর আলু দিয়ে দেবো ভাতের মধ্যে, ভাতের মধ্যে থেকে আলু বের করে ওই মাছ দিয়ে ঝোল করব। আর সোনামার বাবার জন্য ডিম দিয়ে ঝোল করবো। এই তরকারিটাও ফেলে দেবো আজকে, এর মধ্যে রেখেছি। তো চলো জামা কাপড়গুলো তুলে আগে মেলে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি রূপা। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা 10। এখন থেকে ব্লগটি শুরু করছি, সারাদিন তোমরা কিন্তু সাথে থেকো। আগে জামা কাপড়গুলো মেলে দিই, মেলে দিয়ে তারপরে রান্নার দিকে ঢুকে যাবো। আর ধীরে স্থিরে ঘরের কাজ করতে থাকবো, কেননা বেড কভার তুলেছি, অন্য কোনো দেখি বেড কভার একটা পেরে দেখি, কেননা এটা শোকাতে অনেকটা সময় লাগবে। আর এটা অনেক দিনই পাড়া রয়েছে, ভালো লাগছে না, ওই জন্য অন্য একটা পাতবো, ইচ্ছা আছে। তো তার আগে এগুলো মেলে দিই, চলো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব। ভাতটা নেমে গেছে, আর ভাতের মধ্যে থেকে আলু বের করে নিয়েছি। 5টা আলু ভাতে দিয়েছিলাম, একটা আলু খারাপ হলো। যখন কাটলাম তখন বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি কেমন যেন কালো কালো হয়ে গেছে, জন্য ফেলে দিয়েছি। আর এই যে মাছটা ঠান্ডা ছেড়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর একটা ডিম ভাজবো, এই যে বরকে রান্না করে দেবো। আর এদিকে পটল ভাজা হচ্ছে, সমস্ত কিছু রেডি, মশলাটাও রেডি করে নিয়েছি। আর ফ্রিজে যা ছিল সব কিছু বের করে নিয়েছি। আর সোনাকে বললাম যে বোতলগুলো আমি সকালে ধুয়ে রেখেছিলাম, তো জল ভরলো, জল এনে দিয়েছি আমি। জল ভরে এই যে ও সাজিয়ে রাখছে। ফ্রিজ পুরো পরিষ্কার। দেখি কটা কোটো অর্ডার দেবো ফ্রিজের মধ্যে রাখার জন্য, ভালো হবে, তাহলে সুবিধা হবে। তো গুছিয়ে নিক, পরে তোমাদের দেখাচ্ছি।
আমি ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নিই। ডিমের ঝোলটা হলেই হয়ে যায় রান্না। 12টা পার হয়ে গেল, কখন দুটো খাবো আর কখনই বা কাজ ছাড়বো। এই যে ডিম ভেজে রেখেছি। আকাশে প্রচুর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি এখনো আসেনি। আর যদি মিনিট 20 না আসে তাহলে সমস্ত জিনিস কিন্তু শুকিয়ে যায়। আমি ভাবলাম রান্না করতে করতে ওইদিকে ঘরের বিছানাগুলো গুছিয়ে নেব, কিন্তু না, সেটা তো আর হলো না। বেড কভারটা শুকিয়ে গেছে, ওটাই পেরে নেবো ভাবছি। আবার সে আলমারি থেকে বের করবো, যেহেতু শুকিয়ে গেছে, আর ওইদিকে গোছানোও হয়নি, কারণ রান্নাটাই তো হয়নি। ডিমটা হলেই হয়ে যায়। ডিমটা নামিয়ে দুটো খাবো, খেয়ে তারপরে এই কাজগুলো সারবো। কেননা 12টা পার হয়ে গেছে। সকালের খাবার তো দূরের কথা, দুপুর পেরিয়ে যাচ্ছে, তবুও খাওয়া হচ্ছে না। আমার মেয়ে দেখো কি করছে, ভিডিও করছে। অনেক কাজ আছে জানো তো, ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, অনেক কাজ। কটা বাজবে আজকে স্নান করে উঠতে কি জানি। ও ঠান্ডা হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে। আর ওইদিকে কালকে মানে এই জায়গাটা বড় পরিষ্কার করেছে জানো তো, এই জায়গাটা। কিন্তু এগুলো ফেলেনি, অল্প কিছু ফেলেছে আর অল্প কিছু এখনো আছে। ওই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। আগে তো দুটো খেয়ে নিই, তারপরে দেখা যাবে কি করবো না করবো, তাই না? রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, এবারে দুটো ভাত বেড়ে নিই। 12টা 35 বেজে গেছে, দুটো ভাত খাই, খেয়ে কাজগুলো কমপ্লিট করি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই যতগুলো মেলা ছিল সব তুলে রাখলাম। আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে আবার মেলে দেবো, তা নাহলে ঘরেই মেলে দেবো। তো চলো ফাইনাল লুকটা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের। ডিম ভেজে ঝোল, পটল ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর এই যে ভাত। তো ঝটপট দুটো খেয়ে নিই, খেয়ে পরে আসছি আবার। খেয়ে উঠে এঁঠোটা পেরে চলে এলাম বাসন মাজতে। আর অনেকগুলো জামা কাপড় তো মেলে রাখা ছিল, তো সবই তুলে নিয়েছি। কেন বলো তো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, যেটুকু শুকিয়েছে সেইটুকুও ভিজে যাবে, ওই জন্য আর কি তুলে রাখলাম। তুলেই বাসনগুলো মাজতে এলাম। বাসনগুলো মাজবো, বাসনগুলো মেজে তারপরে ঘরগুলো গুছিয়ে নেব। যেহেতু রান্না করতে করতে হলো না, ওই জন্য একেবারে বাইরের কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে একেবারে ঘরের কাজ কমপ্লিট করব। তারপরে স্নান। আর তার মাঝে যদি বৃষ্টি চলে আসে তাহলে তো বুঝতেই পারছো কি হবে। একটু তো বৃষ্টির জলে ভিজতেই হবে, তাই না? কি বলো তোমরা? আমি তো বৃষ্টির জলে ভিজতে ভীষণ ভালোবাসি। এত শরীর খারাপ করে, তবু বৃষ্টি আসলে না নিজেকে ঘরে রাখতে পারি না, কেন জানি না। বৃষ্টি দেখলেই মনে হয় বৃষ্টির জলে ভিজবো। বাসনগুলো মেজে নিয়েছি, বাসন মেজে জল ঝরাতে দিলাম। জানি না বৃষ্টি চলে আসবে কি, কেননা প্রচুর মেঘ করেছে। দাঁড়াও তোমাদের দেখাই একেবারে কত মেঘ করেছে। এই দেখো আকাশে কত মেঘ করেছে, সেই মেঘ করেছে, পুরো আকাশ ছেয়ে গেছে। ও বৃষ্টি আসলে সেই হবে, সেই। এবারে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই ঝটপট করে। জানি না কত জোরে বৃষ্টি আসবে। যদি জোরে জোরে বৃষ্টি আসে তাহলে তো বুঝতেই পারছো কাজও প্রায় হয়ে এসেছে। একটু ভিজে নেবো, ভিজে স্নান করবো, বেশ ভালো লাগে কিন্তু। আর ওই দেখো ওই ঘরেও কিন্তু অনেকগুলো জিনিস পালা মেরে রেখেছি, ওগুলো ভাঁজ করে নিই, বিছানাটা পেরে নিই ভালো করে, দিয়ে ঝাড় দিয়ে মুছে নিই। হাফ কাজ ছেড়ে আমরা বৃষ্টির জলে ভিজছিলাম মা মেয়েতে, এখনো হাফ কাজ বাকি আছে। এবারে চেঞ্জ করে বাকি কাজ কমপ্লিট করে তারপরে স্নান করি। 3টে বেজেই গেছে আর সোজা স্নান করছি। দেখো এই দেখো হাতে ফুচকা নিয়ে নিয়েছে, কে গালি দিচ্ছিল আজকে, ওই জন্য রান্না করতে করতে হাতটা এখানে পুড়ে গেছে, কড়াইতে এইভাবে ছ্যাঁকা লেগেছে। কি করবো বলো, কপাল খারাপ হলে যা হয়, কিছু করার নেই। তো যাই হোক, এবারে কাজগুলো কমপ্লিট করে স্নান করে উঠি। কাচুল কাচ্ছে, অনেকটা সময় ভিজেছি তো, কাচুল কাচ্ছে। ছাতাটা তো নষ্ট হয়ে গেল। চলো পরে আসছি, হ্যাঁ কাজগুলো সেরে নিই তারপরে। দুপুরের খাবার কখনই বা খাবো আর কখনই বা এডিট করব। 4টে 47 বাজে আর এই সবে স্নান করে উঠলাম।
সোনা তাও বালিশের কভারগুলো পরিয়ে দিয়েছে, এই দেখো। আর এই বেড কভারটাই পেরে নিলাম, ভাবলাম একটা আলমারি থেকে বের করব, আবার ভাবলাম থাক বর্ষাকালের দিন আলমারি থেকে আর বের করছি না, ওটাই পেরে দিই, ওই জন্য ওটাই পারলাম। আর সোনা আজকে ফ্রিজ পরিষ্কার করেছে, আর আমি ঘর থেকে ছাদ থেকে পুরোটা পরিষ্কার করেছি। যেমন বৃষ্টিতেও ভিজলাম তেমন কাজও হলো, মানে বৃষ্টিতে ভেজার পরে কাজ করলাম। আসলে কি হয়েছে বলো তো, দুটো দিন এত শরীর খারাপ করছিল, সেইভাবে ঘরের কাজ না করতে পারিনি, ওই মোটামুটি করে রাখতাম। দিয়ে আজকে ভাবলাম যে না, আজকে আর ফেলে রাখলে হবে না, আজকে কাজগুলো আমাকে কভার করতেই হবে। নিজেরই ভালো লাগে না, ঘরটরগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না কেমনই যেন লাগে, আরও যেন অস্বস্তি লাগে, আরও মনে হচ্ছে রোগবাগ যেন চেপে ধরবে। ওই জন্য আজকে সমস্ত কাজই করে নিয়েছি। জাস্ট এই ঘরের বেড কভারটা তুললাম না, এই ঘরের বেড কভারটা নোংরাও হয়নি, আর তাছাড়া এই ঘরে তো শোয়া হয় না, ওই জন্য এটা পরিষ্কারই থাকে। চলো তোমাদের দেখিয়ে দিই সোনা কিভাবে ফ্রিজটা গুছিয়েছে। আমি কিন্তু ওকে আজকে হেল্প করিনি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, ফ্রিজে যা ছিল সমস্ত কিছু বের করে নিয়েছি, নিয়ে এই দেখো জলের বোতল আছে, আর নিচে পেয়ারা, টমেটো, আম আর খেজুর আছে, আর এখানে কিছু সবজি আছে, পটল, লঙ্কা, আদা, এই সমস্ত কিছু আছে। আর এই দেখো কেকটা রয়েছে, খেয়ে নেব। জলের বোতল, জল যে কত লাগে আমাদের কি বলবো, আমাদের যে কত জল লাগে দেখলেই তো। অতগুলো বোতল আছে, হয়তো 3 থেকে 4টে বোতল থাকবে, বড় বড় বোতল, তাছাড়া সব শেষ হয়ে যাবে। আসলে কি বলতো, ওই ফ্রিজের থেকে বের করা হয় আর জল খাওয়া হয়, ওই জন্য বোতলগুলো থাকে না। আবার কালকে সকালবেলায় আবার ভরতে হবে, এই আর কি। আর সোনা স্নান টান করে সেই ফোন নিয়ে বসেছে, ওরা দুজনেই মানে বাপ বেটিতে ভাত তুলে খেয়েছে। আর আমি কখন খাবো কি জানি, এখন দুটো চিড়ে ভাজা খাবো না ভাত খাবো সেইটাই ভাবছি। দেখা যাক, যেটা ইচ্ছা হবে সেটা খেয়ে নেবো। 5টা বেজে গেছে না, ওই জন্যই। এই বাসনগুলো ভালোভাবে জল ঝরেনি, বৃষ্টি চলে এলো, দিয়ে তুলে ওইভাবে ওখানে রাখা হয়েছে। ঠিক আছে, ওগুলো সব পরিষ্কার করে নিয়েছি, বললাম না কোনাটা পরিষ্কার করবো। এই দেখো, শুধুমাত্র ইটগুলো আর সরানো হলো না। কত জলে ভিজবো বলো, অনেকটা সময় জলে ভিজেছি, অনেকটা সময় জলে ভিজলাম। জলে ভিজে তারপরে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, আবার ছাদটা কেমন হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম, করে আবার নোংরা ফেলতে গেলাম, নোংরা ফেলে এসে আবার শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে স্নান করলাম। আর শ্যাম্পু করলে জানোই তো অনেকটা লেট হয়, অনেক লেট হয়ে গেছে। তো যাই হোক, এবারে কিছু একটু খাই, কিছু একটু খেয়ে এডিট কমপ্লিট করি, এডিট কমপ্লিট করে তারপরে আবার দেখা হচ্ছে। আজকে মনে হয় নিচে যাওয়া হবে না, কেননা পড়ছেই, টিপটাপ টিপটাপ পড়ছে, ওই জন্য আজকে আর যাবো না নিচে। আর এইগুলো বাইরেই মেলে রাখা রয়েছে, একটু জল ঝরুক, টিপটাপ টিপটাপ পড়ছে তো, ওই জন্য একটু জলটা ঝরে যাক, তারপরে ঘরে দেবো। চল আবার পরে আসবো, কেমন। ভিডিও এডিটিং কমপ্লিট করে নিয়েছি, এখন 6টা 20 বাজে। ভাবলাম 2-একটা রিলস বানাবো, কিন্তু এত ব্যথা করছে কি বলবো, হাঁটতেই পারছি না, ওই জন্য আর কি উঠে বসলাম। যদি একটু কম বুঝি তাহলে রিলস বানাবো। আর সোনা এনেছে কুরকুরে, ওরটাও খেয়ে নিয়েছে, আমারটা আছে। আমি এডিটিং করছিলাম, ওই জন্য আর কি তখন আমি খাইনি, এখন খাবো। আর আমি স্নান করে উঠে তোমাদের তো বললাম যে দুটো ভাত খাবো না চিড়ে খাবো, চিড়ে ভাজা খেয়েছি, অল্প একটু চিড়ে ভাজা ছিল, ওটাই খেলাম, যার জন্য একটু খিদে খিদেও পেয়েছে। কুরকুরেটা খাই, বসে বসে খাই, তারপর যদি একটু ব্যথাটা কম লাগে তাহলে একটু রেডি হব, রেডি হয়ে একটু রিলস বানাবো। কি হচ্ছে এটা, বসে বসে নাচ? হ্যাঁ, বসে বসে নাচ। চলো, রেডি হলেও বলছি, রেডি না হলেও বলছি। তো ফাইনালি আমি একটু রেডি হয়েছি, 2-একটা রিলস বানাবো, অবশ্য 2-একটা হয়েও গেছে, আর 2-একটা বানাবো, বানিয়ে তারপরে চেঞ্জ করব। এখন একটু ব্রেক নিলাম, কেন বলো তো, মোমো এসেছে, একটা মোমো খাবো। মোমো খেতে তো অতটাও ভালোবাসি না, তবে যখন এসেছে একটা মোমো খেয়েই নি, মোমো খেয়ে আর 2-একটা রিলস বানাবো। এসি চলছে, তবু এত গরম লাগছে গো, কি বলবো। সারাদিন যে এত বৃষ্টি হলো, সারাদিন না মানে 2-3 ঘন্টা তো ভালো বৃষ্টি হয়েছে, তবু এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম লাগছে আমার। তো যাই হোক, ওই দেখো মোমো সোনা খেতে শুরু করেছে, একটা খাবো, একটা খেয়ে আর 2-একটা রিলস বানাবো।
কেমন। তারপরে রাতে যে কি খাবো সেটা ভাবনা চিন্তা করা যাবে। ভাত আছে কটা, যা ভাত আছে দুজনের হয়ে যাবে কম বেশি, একজনের নিয়ে সমস্যা। এমনিতেই দুপুরবেলায় আমি ভাত খেলাম না, সেই রান্না করে তখন খেয়েছিলাম, তারপরে তো আর ভাত খাইনি, চিড়ে ভাজা খেয়েছি। আবার যদি দুপুরবেলায় দুটো ভাত খেয়ে নিতাম তাহলে রাতে আর রান্না বান্না করতাম না। এখন দেখা যাক কি হয়, আগে তো রিলসগুলো বানিয়ে নিই, তারপরে দেখা যাবে। ওই দেখো সোনা খাচ্ছে মোমো। এমানি দে বাবা আমাকে একটা আচ্ছা আচ্ছা তোমার জন্য দাও, এখানে আসো এখানে। রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, এবারে চেঞ্জ করি। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আবার বাজারে গেল মাংস আনতে, একটু মাংস করব, ওই জন্য তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি, দিয়ে রসুন পেঁয়াজ এগুলো ঝটপট কেটে নিই, তাই না? তো চলো, কত রাত হয়ে গেল বলো তো, 9টা বেজে গেছে। রান্না করে উঠতে উঠতে 10টা বেজে যাবে, খেতে খেতে 11টা বেজে যাবে। অনেকটা রাত্রি হয়ে গেছে বলে তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করতে পারলাম না। কেটে বেছে ধুয়ে বাটনা করে একেবারে বসিয়ে দিয়েছি। কিছুটা মাংস ফ্রিজে রেখে দিলাম, আর কিছুটা রান্না করছি। যেটা ফ্রিজে রেখে দিলাম ওটা কালকে করব, আর এটা আজ করে খেয়ে নিই। কষা কষা করব। কষা কষা মাংস রেডি হয়ে গেছে। আর এই দেখো ছোট হাঁড়িতে ভাত করেছি অল্প দুটো, আর এই হাঁড়িতেও একটু ভাত রয়েছে। এবারে খেয়ে নিই, খেয়ে তারপরে দেখা হচ্ছে। খেয়ে উঠে যা কাজ থাকে আর কি সে সমস্ত কাজ হয়ে গেছে, এবারে শুয়ে যাব। আজকে সারাটা দিন অনেক কাজ করেছি, শরীরে আর পারছে না, বিশেষ করে পায়ে সহ্য হচ্ছে না, পায়ে আর ডান হাতে আর সহ্য হচ্ছে না, ওই জন্য শুয়ে পড়বো। যদিও ঘুম পাইনি, তবে শুয়ে শুয়ে একটুখানি ফোন দেখবো। কিছু কিছু কাজ থেকে গেল, এই দেখো শাড়িটা এইভাবে থাকলো, এই যে এইগুলো দেখো এইগুলো গোছানো হলো না, থাক সকালেই করব, এখন ওভাবেই থাক। একটু জল খাবো, খেয়ে শুয়ে পড়বো, ঠান্ডা জল খাবো একটু। আর এই আঙুলটায় যে কিসে লেগেছে ঠিক আমি বুঝতে পারিনি। কি হয়েছে বলো তো, যখন ভাত খাচ্ছি মানে কি বলবো, কোনো কিছু একটা হয়তো নাড়াচাড়া করছি তখন না এই জায়গাটা লাগছে, আর এখন ভাত খেয়ে উঠেছি জ্বলছে, এখানে কিছু একটা ঢুকে গেছিলো মানে ভেতরে, এই যে এরকম করলে বেশি জ্বলছে। তো যাই হোক, ফালতু বক বক করবো না, চলো সবাই ঘুমিয়ে পড়ো। আজকে তো ঠান্ডা ঠান্ডা দিন, বুঝতেই পারছো, যদিও এসি চলছে তবুও ঠান্ডা, তো বেশ ভালো একটা দিন। শুয়ে পড়ি, আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।